নমস্কার বন্ধুরা, আবেদন আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চায়েতের কিভাবে ইনকাম সার্টিফিকেট বের করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তোমাদের যাদের মোবাইল আছে তারা মোবাইলে ডেস্কটপ মোডটা অন করে নাও, তাহলে ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। চলো এক এক করে স্টেপগুলো দেখে নিই। প্রথমে তোমরা তোমাদের মোবাইলে ব্রাউজারে গুগল ওপেন করবে এবং সেখানে ট্যাব করবে, লিখবে যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লেখার পর সার্চ করবে। এরপর পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ করার পর তোমরা আসবে সিটিজেন কর্নারে। সিটিজেন কর্নারে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। এরকম ইন্টারফেস পাওয়ার পর তোমাদের প্রথমে রেডি টু অ্যাপ্লাই এই অপশানে চলে আসবে। এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড কনফার্ম দ্যাট দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। এখানে ক্লিক করবে, দিয়ে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশানে যাবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার বসাবে এবং ওটিপি দিয়ে লগ ইন করবে। চলো আমরা করে নিই। দেখো আমরা ওটিপি দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। ইন্টারফেস পেয়ে যাওয়ার পর আমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। গ্রাম পঞ্চায়েত ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং সার্টিফিকেট ডিটেলস, তোমার কী সার্টিফিকেট দরকার, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন আর সাপোর্টিং ডকুমেন্টস এবং একটা ফটোগ্রাফ দিয়ে আপলোড করে দিলেই হবে। এবার এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গ্রাম পঞ্চায়েত ডিটেলস। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা তোমরা চুজ করবে, যে যার ডিস্ট্রিক্ট। আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। ব্লক, এবার তোমাদের কোন ব্লক সেই ব্লক চুজ করবে এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতটা কোনটা সেটা চুজ করে নেবে, গ্রাম পঞ্চায়েত যে যার। এবং সংসদ, তোমরা কোন সংসদের আন্ডারে পড়ো সেটাও চুজ করে নেবে ড্রপ বক্স থেকে। এরপর তোমরা চলে আসবে তোমাদের ভিলেজ, যে যার ভিলেজ। এবার অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এগুলো অপশনাল, এগুলো তোমরা নাও দিতে পারো। এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আমরা চলে আসব। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে তোমরা চুজ করে নেবে মিস্টার। অ্যাপ্লিক্যান্ট নেম দেবে এখানে, যার যার নেম হয়। গার্ডিয়ান নেম দিয়ে দেবে, যার গার্ডিয়ান নেম মানে মেনলি যার বাবা আছে বাবার নাম দেবে, যার মা আছেন মার নাম দেবে। এরপর রয়েছে রিলেশন উইথ গার্ডিয়ান, রিলেশন অর্থাৎ বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে, যদি বাবা গার্ডিয়ান থাকেন তাহলে রিলেশন ফাদার হবে, আর যদি মা থাকেন তাহলে মাদার হবে। এবার তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটা, কমপ্লিট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবে, যে যার। প্রথমে ভিলেজ, তারপর পোস্ট, তারপর পিএস, তারপর পিন নাম্বার, তারপর তোমাদের স্টেট, এটা দিয়ে দেবে। এরপর তোমরা পোস্ট অফিস, যে যার পোস্ট অফিস চুজ করে নেবে। এরপর রয়েছে তোমাদের পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন যে যার দিয়ে দেবে, কার পুলিশ স্টেশন কি। এরপর দিয়ে দেবে পিনকোড, তোমাদের এরিয়ার পিনকোড দিয়ে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। এরপর তোমাদের সার্টিফিকেট সিলেকশন করতে হবে, তোমাদের কোন সার্টিফিকেট। আমরা যেহেতু আজকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করব, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অটোমেটিক তোমাদের ঠিক হয়ে থাকবে। এরপরেও তোমাদের যদি ইনকাম থেকে থাকে তাহলে ইনকামে ক্লিক করবে, যদি ক্যারেক্টার দরকার থাকে ক্যারেক্টারে ক্লিক করবে, ডিস্টেন্স সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট থাকে, সেম পার্সন সার্টিফিকেট যদি থাকে, আনম্যারিড সার্টিফিকেট থাকে, এগুলো সব অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা আজকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করব, আমাদের অলরেডি ক্লিক রয়েছে। এরপর আমাদের তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশানটা এখানে চুজ করতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশান কার কি, কন্ট্যাক্ট ইনফরমেশান রয়েছে, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে দিয়ে দেবে এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে। এগুলো সব অপশনাল,
এগুলো না দিলেও চলবে, তবে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে। এবার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমরা কি কি দেবে। 1 নম্বরে রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস, তোমাদের মাস্ট একটা আধার কার্ড দিতেই হবে এবং আধার কার্ডের এখানে একটা নাম্বার দিয়ে দিবে। তোমাদের আধার কার্ডের দেখবে 12 নম্বরে একটা ডিজিট থাকে আধার কার্ডে, সেটা এখানে বসিয়ে দেবে। তারপর তোমরা এখানে ডকুমেন্টটা আপলোড করবে। এরপর তোমরা সিলেক্ট ডকুমেন্ট 2তে তোমরা ভোটার কার্ড দেবে, ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবে এবং এখানে তোমাদের যে ফাইলটা থাকে সেটা পিডিএফ, জেপিজি আর জেপিইজি ফরম্যাটে, যে কোনো একটা ফরম্যাটে আপলোড করে দিলেই হবে। এগুলো দেখে নেবে, এগুলো সবই 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এরপর যেটা রয়েছে তোমাদের জিএস মেম্বার সার্টিফিকেট আর আদার ডকুমেন্ট। এবার এই জিএস মেম্বার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের যিনি থাকেন তোমাদের, ওই গ্রাম পঞ্চায়েতের কাছে তোমরা একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে যাবে যে আমার এই ডকুমেন্টসের দরকার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আমার প্রধানের কাছ থেকে আমি সার্টিফিকেট বের করব, আমার দরকার। তাহলে গ্রাম পঞ্চায়েতের কাছে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাবে, গ্রাম পঞ্চায়েত সিল করে ওই অ্যাপ্লিকেশনটায় তোমাদের দিয়ে দেবে। এবার ওই অ্যাপ্লিকেশনে একটা ফটো তুলবে, ফটো তুলে এখানে জিএস মেম্বার সার্টিফিকেট এখানে দিবে এবং ফটো আপলোড করে দেবে পিডিএফ, জেপিজি আর জেপিইজি ফরম্যাটে। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ, যে যার ফটো তোমরা এখানে চুজ করে আপলোড করে দেবে। এরপর দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই বটনে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা দেখতে পেয়ে যাবে, যে যার সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো সেটা এখানে দেখতে পেয়ে যাবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের সার্টিফিকেট রেডি হয়ে যাবে ইংলিশ ফরম্যাটে ডাউনলোড করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।